আষাঢ় শ্রাবণ নাকি বর্ষাকাল, তো সেরকমই আষাঢ় শ্রাবণের একটা সবজি নিয়ে চলে আসছি। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, শিউলিস ফ্যামিলি থেকে আপনাদের শিউলি আপু আবারও একটা রেসিপি দেখাবো। তো এই তো দেখেন, এগুলো কি জানেন? জাতীয় ফুল শাপলা। ছোট বড় বৃদ্ধ সবাই কিন্তু চিনে, তাই না? আর যেই এলাকাতে পানি অনেক বেশি সেই এলাকাতে কিন্তু এই শাপলাও অনেক বেশি। যত বেশি পানি হবে শাপলা তত বেশি বড় হবে। তো আমাদের এলাকাতে কিন্তু সচরাচর অনেক বছর দেখতেছি না, শাপলা হচ্ছেও না। তারপরে এই তো ছোট ছেলে নিচ থেকে এরকম শাপলা এনে দিল। শাশুড়ি তো অসুস্থ, তো এখন হচ্ছে একটু খেতে চেয়েছে, তাই রান্না করব আর কি। তো এখন কেটে বেছে নিতে হবে। তো দেখেন ছোট ছোট টুকরো করে নিলাম। তারপরে এই যে শাপলাগুলোর আঁশ ছাড়িয়ে এখন হচ্ছে আরও ছোট ছোট টুকরো করে এখন শাপলাটাকে আমি ধুয়ে নিব আর কি। তো আমার বড় চাচি, আমার দাদি বা বাড়ির লোকজন দেখলাম যারা শাপলা খেত, ওরা কিন্তু হচ্ছে আস্ত শাপলা ধুয়ে এরকম বাঁশের মধ্যে টানিয়ে রাখতো, পানি ঝরে গেলে আর কেটে মানে ধুইতো না আর কি। যাই হোক, আমি ধুয়েই নিলাম। তো এখন দেখেন এই যে ধুয়ে পরিষ্কার করে তারপরে হচ্ছে এটাকে রান্নার প্রসেসে চলে যাব। তো প্রথমে চুলায় একটা কড়াই বসিয়ে সেই কাটা শাপলাগুলো দিয়ে দিলাম। আর এই শাপলাটা দিয়ে কিন্তু আমার ছোট বোন খুব মজা করে শাপলার ভর্তা খায়। এই কাঁচা শাপলা দিয়ে তেঁতুল দিয়ে, কিন্তু আমি কখনোই এই শাপলা রান্না এখন খেতে পারি, এক দুইবার খেয়েছি, বাট কাঁচা শাপলা আমি কখনোই খেতে পারি না। তো চুলায় বসিয়ে দিছি, আস্তে আস্তে কিন্তু গরম হয়ে যাচ্ছে শাপলা। এখন হচ্ছে উল্টিয়ে পাল্টিয়ে দেখেন সামান্য একটু লবণ দিয়ে এটাকে ভাপ দিয়ে নিব আর কি। তো ভাপ দিয়ে কিন্তু পানি ফেলে দিতে হবে। এই যে অল্প সময়ের মধ্যেই কিন্তু দেখবেন, দেখতে দেখা যাচ্ছে কতগুলো শাপলা। তো এইখানে হচ্ছে এখন এই যে এগুলোকে এরকম নেড়ে চেড়ে একটু হালকা ভাপে সিদ্ধ করে নিব। এখন হচ্ছে রান্নার প্রসেস। তো রান্না করতে বলছে হচ্ছে চিংড়ি মাছ দিয়ে। তারপরে এই যে কিছু চিংড়ি মাছ এইখানে আমি কেটে ধুয়ে পরিষ্কার করে হলুদ লবণ একটু সামান্য মরিচের গুঁড়া দিয়ে এখন হালকা ভেজে নিব। তো কড়াইতে বসিয়ে দিলাম। আর এই চিংড়ি মাছগুলো দেখতে এরকম অল্প সময়ের মধ্যেই কিন্তু চিংড়ি মাছগুলো দেওয়ার সাথে সাথে লাল হয়ে যায়। খেতে যেমনই হোক ভাই, চিংড়ি মাছ যখন এরকম লাল না হয় তখন কিন্তু রান্না করতে ভালো লাগে না আমার কাছে। অন্য কার কাছে কেমন লাগে জানি না, আমার কাছে এই চিংড়ি মাছগুলো যখন এরকম লাল লাল হয় দেখতে অনেক সুন্দর লাগে। ছোট চিংড়িগুলোও যখন আমরা শাক টাক দিয়ে রান্না করি দেখতে এরকম লালচে ভাব দেখা গেলে অনেক সুন্দর দেখা যায়। যাই হোক, কথার ফাঁকে ফাঁকে দেখেন চিংড়ি মাছগুলো কিন্তু ভাজা অলরেডি হয়ে গেছে। এখন হচ্ছে ফুল রান্নার প্রসেস। একটা কড়াই বসিয়ে দিলাম, দিয়ে দিলাম সামান্য একটু সরিষার তেল। দেখেন শাপলা যতটুকুই হোক বিশাল এক কড়াইতে বসিয়ে দিছি। যাই হোক, অন্য সব কড়াইতে রান্না টান্না হয়ে গেছে। তো এখন হচ্ছে তেলটা গরম হয়ে গেছে আর বেশ খানিকটা পেঁয়াজ কুচি আমি দিয়ে দিলাম আর কি। তো এখন এই পেঁয়াজ কুচি দিয়ে, তেল কিন্তু খুব অল্প দিয়েছি, দেখতেই দেখা যাচ্ছে পেঁয়াজটা একটু বেশি দিলাম। দিয়ে এখন হালকা পেঁয়াজটাকে তেলের মধ্যে একটু ভেজে নিব আর কি। তারপরে বিভিন্ন প্রসেসের যা কিছু করার করতে হবে। তো এই যে এখন হচ্ছে এই যে দেখতেই পাচ্ছেন পেঁয়াজটা হালকা একটু বাদামি কালার হয়ে আসতেছে। তারপরে হচ্ছে এখানে আমি মশলাগুলো অ্যাড করে নিব। তো প্রথমে হচ্ছে আমি সামান্য একটু রসুন বাটা দিলাম, তারপরে হচ্ছে আমি হলুদ গুঁড়া, তারপরে হচ্ছে লবণ মরিচ গুঁড়া যা যা দেওয়ার আর কি, সামান্য একটু ধনিয়া গুঁড়া, এমনি এমনি সব কিছুই দিয়ে দিব। একদম অল্প মশলায় রান্না করব। আমি তো একটু খাবো, যাই হোক আমার শাশুড়ি একটু খাবে, তাই বেশি মশলা দিব না। আর বাচ্চারা কিন্তু কেউই এই তরকারিটা খাবে না। তারপরে এই যে রান্না করতেছি, দেখতেই পাচ্ছেন সামান্য একটু পানি দিয়ে দিলাম। তো কার কার অঞ্চলে এই শাপলা খায় জানি না, যাই হোক আমাদের অঞ্চলে আগে অনেক বেশি খেতে দেখতাম, এখন হচ্ছে পাওয়াও যায় না, তাই খায়ও না, মাঝে মধ্যে যদি বাজার থেকে কিনে আনে আর কি। তো এখন ওই যে পানি জড়িয়ে দেখতে পাচ্ছেন কতটুকু হয়েছে, আর অনেক সুন্দর কিন্তু সিদ্ধ হয়ে গেছে শাপলাটা। তারপরে এই যে নেড়ে চেড়ে মশলার সাথে মিশিয়ে আর সামান্য একটু এখানে পানি অ্যাড করে নিব আর কি। তো জাল হচ্ছে, আমার মোটামুটি রান্না শেষ। এই তরকারি রান্না করে এখন কিন্তু আমি আবার হসপিটালে ভাত নিয়ে যাব আর কি। ভাত না, দেখি কি দিয়ে খাই। যাও রান্না হয়েছে, ভাত অলরেডি রান্না করে ফেলছি, যেটা দিয়ে খেতে চায় আর কি দিব।
তো যেহেতু বেশি দূরে হসপিটাল না, আমাদের বিল্ডিংয়েই, তো আমি তো কিছুক্ষণ পরপর হসপিটালে মানে যাচ্ছি, দেখে এসে আবার দেখা যায় যে এই তরকারি বসিয়েই আবার এখন যাব হসপিটালে দেখার জন্য আর কি, এরকম জাস্ট 3তলা থেকে 2তলায় নামা। তো এখন হচ্ছে সামান্য একটু পানি দিয়ে দিছি, দিয়ে আবার এই চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম। তো এই চিংড়ি মাছগুলো দিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে কিছুক্ষণ জাল করে নিব আর কি, তারপরেই তো হয়ে যাবে রান্না বান্না। তো হতে থাকুক, আপনারাও দেখতে থাকুন। আর কার কার এই শাপলা পছন্দ তারা তো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ও আপনাদের তো বলতে ভুলেই গেছি, সবাই কিন্তু একটা লাইক দিয়ে দিয়েন। তারপরে এই যে ঢাকনা দিয়ে ঢেকে রাখছিলাম কিছুক্ষণ, আর এখন দেখেন পুরোপুরি মাছ, শাপলা, মশলাপাতি সব রান্না হয়ে একাকার হয়ে গেছে। আর যেইটুকু ঝোল দেখা যাচ্ছে আর একটু শুকিয়ে যাবে আর কি, জাল করতে করতে একদম একটু মাখা মাখা বর্ণের বা একটু ঝোল এই টাইপের রাখবো আর কি। এখন আমি আবার সামান্য একটু জিরার গুঁড়া দিয়ে দিলাম, দিয়ে হচ্ছে এই তো ফাইনালি দেখেন একটু নেড়ে চেড়ে জিরার গুঁড়াটাও মিশিয়ে তারপরে হচ্ছে তুলে ফেলতে হবে আর কি। তো দেখুন মাশাআল্লাহ কালারটা কিন্তু দেখতে খুব সুন্দর লাগতেছে। জানি না ক্যামেরায় কেমন লাগতেছে, আমি যখন রান্না করেছি কালারটা দেখতে কিন্তু অনেক সুন্দর লেগেছিল আর কি। তো মোটামুটি কিন্তু রান্নাটা শেষ পর্যায়ে চলে আসছে, দেখুন আর কি। আর কার কার অঞ্চলে বেশি শাপলা হয় কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবেন আপনারা, কোন অঞ্চলে বেশি শাপলা হয়। অনেক কাছ থেকে কত বছর হয়ে গেছে এরকম শাপলা তুলি না। ছোট্টবেলায় আমাদের এলাকাতে শাপলা তোলা যেত আর কি, নৌকা দিয়ে গিয়ে বাস জমি থেকে শাপলা উঠানো যেত। আর এখন তো রাস্তাঘাট হয়ে একদম পানি হয় সামান্য, বর্ষা কী জিনিস সেটা বোঝাই যায় না আর কি। আর এই যে দেখেন ফাইনালি তরকারিটা হয়ে গেছে, একটা বাটিতে ঢেলে নিলাম। আর এখন হচ্ছে এই তরকারিটা বড় ছেলে খেয়েছে একটুখানি, সে বুঝতেই পারে নাই আমি শাপলা দিয়ে চিংড়ি রান্না করেছি। তো সবাই সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, শিউলি আপুর ভিডিওগুলো বেশি বেশি দেখবেন, আর বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার দিয়ে দিবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।